আমার বোনরা যখন আমার বাসায় আসে আমি তার আগে থেকেই একটা প্ল্যান করে ফেলি যে ওরা আসলে আমি কি কি রান্না করে ওদেরকে খাওয়াবো, ওরা কি কি পছন্দ করে। তো আমি সেই অনুযায়ী ওরা আসলে সেই সব কিছু রেডি করে ওদেরকে খাওয়ানোর ট্রাই করি। অ্যান্ড ওরা যখন এসেছিলো তখন ওদেরকে নিয়ে নিউ মার্কেটেও গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা করার ছিল। সব কিছু মিলেই থাকবে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ফুল ব্লগটা সবাই দেখবেন, কারণ আজকের ব্লগে অনেক অনেক রেসিপিস থাকবে অ্যান্ড অনেক অনেক খাবার দাবার থাকবে। আমার এই ব্লগটা শ্যুট করা আরও অনেক আগের, মানে তখন আমার বোনরা আমার বাসায় এসেছিল, বাট আমি এই ব্লগগুলো আসলে শেয়ার করতে পারিনি। একটার পর একটা ঝামেলা লেগেছিল, আলসেমি ছিল, অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে আর কি। তো ওরা যখন আমার এখানে আসে তখন ওদেরকে নিয়ে আমরা নিউ মার্কেট যাই। আর এর আগের একটা ব্লগ কিন্তু আমি শেয়ার করেছি, ওইখানে দেখিয়েছি যে প্রথমে ওরা যখন আসছিল তখন কী কী করেছিলাম, সেই ব্লগটা আপনারা দেখে আসতে পারেন। আর ওরা যখন আসে তখন ওদের নিয়ে আর কি নিউ মার্কেট আসে, ওদের কিছু কেনাকাটা ছিল। এই আঙ্কেলটাকে পেলাম নিউ মার্কেট এসেই, এটা আমার কাছে খুবই নতুন একটা খাবার মনে হলো। তো আমি চিন্তা করলাম একটু ট্রাই করি, বাট উনি যখন দেখছে আমি ক্যামেরা অন করছি উনি আমাকে খাবার দিবে না। ওনার কথা হচ্ছে যে ক্যামেরা কেন অন করবে। আমি বললাম আমি তো আপনার ফেস দেখাচ্ছি না, আমি জাস্ট খাবারের ক্লিপ নিচ্ছি। তখন উনি কনভিন্স হলো যে হ্যাঁ ঠিক আছে, যদি খাবারের ভিডিও নেই তাহলে সেক্ষেত্রে উনি আর কি দিবে ভিডিও করতে। মানে জিনিসটা আমার কাছে খুবই আর কি একটু উইয়ার্ড লেগেছে, বাট যাই হোক ব্যাপার না, হতেই পারে, সবাই তো একরকম না। তো এখানে নিউ মার্কেট মানে স্ট্রিট ফুডের মানে কারবার। এখানে এসে চিতই পিঠা খেয়েছি, হালিম খেয়েছি, সাথে আরও হাবিজাবি যা ছিল মোটামুটি পেটে যতটুকু জায়গা ছিল খেয়েছে, কারণ বাসা থেকে তো ভরপেট খেয়েই বের হয়েছে। তারপর বাসায় চলে আসি, আর বাসায় এসে সবার পেট ভরা ছিল, আমরা জাস্ট চা খেয়েছিলাম। অ্যান্ড রাতে অনেক ক্লান্ত ছিলাম সবাই, যেহেতু নিউ মার্কেট গেলে অনেক হাঁটাহাঁটি হয়। তো আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আমরা এই শপিংগুলো দেখার জন্য বসে পড়ি। প্রথমে যে জামাটা বের করেছি এটা আমরা চারজনই কিনেছিলাম ম্যাচিং ম্যাচিং। তো জামাটা দেখেই এত পছন্দ হয়ে গিয়েছিল যে চারজনই একই রকম একই কালারের কিনে ফেলি। যদিও পরবর্তীতে আর কি অনেকের মনে হয়েছে যে না, এই ডিসিশনটা ভুল ছিল। যেমন আমারই মনে হয়েছে যে না, ডিসিশনটা ভুল ছিল। আর আমার ছোটো বোনের তো অবশ্যই, ও তো চিন্তা করতেছিল কেন নিলাম, এই টাকা দিয়ে অন্য কিছু নিতাম বেটার হতো। তো যাই হোক, নিয়ে তো ফেলেছে, আর কিছু করার নেই। আর এই ব্যাগটা ছিল, এই ব্যাগটা এটাও আমার ছোটো বোনেরই ছিল, ও এই ব্যাগটা পছন্দ করে নিয়েছে। তো এই ব্যাগের পরে যেটা আছে চলেন আপনাদেরকে একটা একটা করে সব দেখাবো। মোটামুটি ভালোই শপিং করা হয়েছিল, কোনো ঈদের সিজন ছাড়া। এমনিতে র্যান্ডম আর কি এত শপিং খুব একটা করা হয় না। তো এবার ভালোই শপিং করা হয়েছে। এখানে 3টা একরকম জামা, এইটা আমি নিইনি, এটা বাকি যে 3জন ওরা 3জন নিছে ম্যাচিং করে। তো এই জামাটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, ওদের কাছে জানি না ভালো লাগছে। ওরা 3জনে একই রকম, ওই দিন ম্যাচিং ম্যাচিং জিনিসটা বেশি নেওয়া হচ্ছিল। তো এখানে একটা টি শার্ট, এই টি শার্টটার প্রাইস কত জানেন? এই বাছাই করা কিছু টি শার্ট থাকে না, সেইখান থেকে মাত্র 100 টাকায় নিছে। এটাও আর কি আমার বোনে নিছে। তো যাই হোক, এখানে একটা জিন্স প্যান্ট মানে হোয়াইট কালারের মধ্যে, এটাও ওরাই নিছে। এখানে আমার তেমন কিছুই না, কারণ ওদের শপিংয়ের জন্যই যাওয়া। আর কিছু টুকটাক কসমেটিক কেনা হয়েছে, এখানে সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো এখানে চুড়ি ছিল আর কয়েক রকমের কানের দুল ছিল, আর এগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল, এই জন্য বেশ কয়েকটা নিয়ে নেওয়া হয়েছে। যেমন এই চুড়িগুলা মেবি 150 টাকা করে নিয়েছে, আর কানের দুলগুলো তো এক একটা 60 টাকা পিস করে পড়েছে। তো খুবই আর কি আমার কাছে রিজনেবল মনে হয়েছে। তো এই কানের দুলগুলো আমার, যদিও প্রথমের 2টা ওদের আর বাকি এগুলো আমার। আর তারপরে 2টা রিং নিয়েছিলাম। তো কানের দুলগুলো কিন্তু ভালোই ছিল 60 টাকা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে। আপনারা বলবেন তো যে ঠকলাম না জিতলাম। তো এখানে 2টা রিং, এই 2টা মেবি আমাদের 2জনের ছিল। আর এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ছিল এই ব্রেসলেটগুলো। আর ব্রেসলেটগুলো মার্কেটের মধ্যে 250-300 টাকা করে প্রাইস চায়, বাইরের থেকে এগুলো অনেক কমে পেয়েছি, 150 টাকা করে মনে হয় নিয়েছিল। আর এটা ছিল হেয়ার স্টোন বলে নাকি, এটা আমি নাম আসলে জানি না, এটা আমার ছোটো বোন নিয়েছে। শপিং তো অনেক দেখা দেখি হলো, এখন রান্না করতে হবে, দুপুরে তো খেতে হবে। তো এখানে আমি ওদের জন্য ফ্রাইড রাইস রান্না করছিলাম, আর সাথে ফ্রাইড চিকেন ছিল। আর আমি জানতাম এটা ওরা খুবই পছন্দ করে, আর এটা আমারও ফেভারিট অনেক। তো এটাই আগে থেকে প্ল্যান করা ছিল যে রান্না করব। এগুলোর রেসিপি দিচ্ছি না, তবে আজকে মোমোর রেসিপি দিব আপনাদেরকে। তো এখানে চিকেন ফ্রাইগুলোকেও আমি ভেজে নিচ্ছিলাম, এক একটা খুব বড় বড় পিস করে ভেজেছি। তো এখানে এখন খাবার দাবার সবাইকে সার্ভ করে দিচ্ছি। সাথে ছিল কোকাকোলা, আর কোক না হলে তো হবেই না, একদম অসম্পূর্ণ। তো এখানে আমার ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর কোক, এটাই ছিল দুপুরের মেনু। তো এখানে খাওয়া দাওয়া করে রাতের বেলা আমি ওদের পছন্দের একটা জিনিস করছিলাম এখানে, এটা ছিল আলু ভাজি। আর এই আলু ভাজিটা আলুটাকে ছেলার পর
ধুয়ে দেন হচ্ছে কাটার পর আর ধোয়া যাবে না। তো এইভাবেই ভাজিটা করলে অনেক ক্রিস্পি হয়। তো এই ভাজিটা ওরা খুবই পছন্দ করে। আমার একটু কষ্ট হলেও আমি চেষ্টা করেছি যে ভাজিটা ওদেরকে করে খাওয়ানোর জন্য। আর এখানে হচ্ছে জলপাইয়ের আচার ছিল, এটা সবাই মেখে আর কি খাচ্ছিলাম। তো এই তো আমার আলু ভাজি দেখেন, আলু ভাজিটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, আর এটা দিয়ে ওরা অনেক তৃপ্তি করে ভাত খাইছে। তো তারপরে হচ্ছে পরের দিন মোমো বানাচ্ছিলাম ওদের জন্য। তো আমি শুরুতে মাংসটাকে কিমা করে নিয়েছিলাম ব্লেন্ডারে, দেন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে হচ্ছে এখানে বেশি করে গাজর দিয়ে দিচ্ছি। আর গাজরটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে সয়া সস দিয়ে দিলাম, সাথে এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দেন হচ্ছে গরম করা তেল, মানে তেলটাকে আমি একটু কড়াইতে গরম করে নিয়েছি। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মোমোর পুরটা কিন্তু বানানো খুবই ইজি, যদি সব কিছু রেডি থাকে তাহলে বানাতে একদমই সময় লাগে না। দেন হচ্ছে আমি এখানে রুটি বেলে নিয়েছি ছোট করে, দেন ওপর দিয়ে হচ্ছে মোমোর পুরটা দিয়ে দিয়েছি। আর এখানে ভাঁজটা আপনারা একটু দেখে বুঝে নেন যে আমি কীভাবে ভাঁজটা করলাম। আর আমার কাছে না এই ভাঁজটা অনেক বেশি সহজ মনে হয়। তো এই ছিল। আর আমি মোমোগুলো একটু বড় বড়ই বানাচ্ছিলাম, কারণ ছোট ছোট বানাতে গেলে অনেক টাইম লাগতো, এত ধৈর্য ছিল না। তো আমি একটু বড় বড় করেই বানিয়েছি। আর এটাকে আমি শর্টকাটে আজকে হচ্ছে স্টিম করব। এখানে হচ্ছে সামান্য তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এই মোমোগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব সামান্য, আর তারপর ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেলে এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সুন্দর মতো স্টিম হয়ে যাবে, আর নিচেও ক্রিস্পি থাকবে। এইভাবে আমার কাছে খুবই সহজ মনে হয়, মোমোটা ভালো করে স্টিম হয় অ্যান্ড নিচে যে ক্রিস্পি ভাবটা হয় সেটার জন্য খেতেও অনেক বেশি মজা লাগে। তো এই দেখেন তেল কিন্তু অটোমেটিক ভেসে উঠবে, তখনই বুঝবেন যে আপনার মোমোটা হয়ে গেছে। আপনার পছন্দের কালার অনুযায়ী আপনি নামিয়ে নেবেন। এখন হচ্ছে আমি মোমোটাকে সুন্দর করে হচ্ছে সার্ভ করেছি, চেষ্টা করেছি আর কি, আমি অত ভালো পারি না। আর এখানে আমি খুব সুন্দর একটা সস বানিয়েছিলাম। এই সসের রেসিপি আসলে এখানে আর নেই, আমার হাতে সময় কম ছিল যার জন্য পারিনি। তো আমি নেক্সটে সসের রেসিপিটা দেওয়ার ট্রাই করবো। আর এই সসটা দিয়ে এই মোমোটা খেতে যে কি মজা লাগে এটা আসলে বলে বোঝাইতে পারবো না। এই সসটার জন্যই প্রত্যেকটা মোমো সবাই চেটেপুটে খাইছে। তো এখানে হচ্ছে সসটা দিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। আর আমার জামাই এখানে ঠান্ডা ঠান্ডা ছিল, ও শুয়েছিল, ওকে ডেকে হচ্ছে ওর হাতে মোমো ধরাই দিছি যে খাবা না, শুধু ঘুমাইলেই হবে। তো ওর তো চোখে প্রচুর ঘুম ছিল, তারপরেও উঠে হচ্ছে একসাথে সবাই মিলে খেয়েছি। তো ব্যাপারটা আমার কাছে আসলে খুবই স্মরণীয় যে সবাই মিলে একসাথে আসলে একটা মজা করে কোনো জিনিস খাওয়া, আর সেটা নিজের হাতে বাসায় বানিয়ে, এই ব্যাপারটা আসলে অন্যরকম। তো ওই তো দেখেন আমি যে বলেছিলাম ক্রিস্পি হবে, সেই ক্রিস্পিনেসটা এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার, আমরা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি অ্যান্ড পরের দিন হচ্ছে ওদের জন্য রান্নাবান্না করি। আর এই দিনই হচ্ছে ওরা চলে যাবে। তো ওদের জন্য দুপুরের আয়োজন করছিলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছিলাম হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে। আর এখানে সকালের জন্য একটু নাস্তার ব্যবস্থা, সেটা হলো সিঙ্গারা, আর হচ্ছে সাথে সালাদ ছিল। তো ওরা যেহেতু চলে যাবে দুপুরবেলা, ওদের জন্য শর্টকাটেই রান্না করছিলাম। চিংড়ি মাছটা ওরা পছন্দ করে, তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটাকেই ভুনা করে নিচ্ছিলাম সুন্দর করে। আর সাথে একটা বেগুন ভাজি করেছিলাম। এই বেগুন ভাজির রেসিপিটাও আমি আসলে তাড়াহুড়োর জন্য রেকর্ড করতে পারিনি। তো এই বেগুন ভাজিটা একটু অন্যরকম, চালের গুঁড়া দিয়ে ভাজা হয়, খুবই ক্রিস্পি হয়। তো বেগুন ভাজির রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য এক সময় শেয়ার করব, যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওদের ট্রেন ছিল 5টা 20-এ। তো এখানে ওরা হচ্ছে বের হয়ে গিয়েছে অলরেডি, আর আমি দরজায় দাঁড়িয়ে ওদেরকে বিদায় দিচ্ছিলাম। আর ও ছোটোজন আমাকে বলতেছিল সাবধানে থাকতে, ভালোভাবে থাকতে। তো এই হচ্ছে আমার আজকের একটা শর্ট ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।